না জানো তো, প্রথম যেদিন আমি ও হসপিটাল থেকে বাড়ি এসেছে, একটু ভালোবেসে ওকে আমি নাম রেখেছিলাম, আমি আর সুমি, যে সাইজ ছোট, যেহেতু ও খুবই ছোট ছিল তাই ওর নাম রেখেছিলাম সাইজ ছোট। আর সাইজ ছোট দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর, ওকে তুমি অনেক 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 বড় করো এবং অনেক ভালো মনের একটা মানুষ করো, এটাই আমি চাই। আর হ্যাপি বার্থডে সোনামা, তুমি অনেক ভালো থাকো, অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও। আর সমস্ত বন্ধুদের বলবো ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো মানুষ হতে পারে। দেখো জিনিসটা ভালো হয়েছে কি? ভালো হয়েছে জিনিসটা? আমি তো দেখলাম, একটু দেখাও কি জিনিস। আচ্ছা বলছি, বন্ধুরা যখন ভাই দাদা ক্যামেরা করছে তাহলে আমি বলি, আজ আমার বড় শালীর মেয়ে, মানে আমাদের ছোট্ট পুচকু সোনা, সাইজ ছোট নাম ওর আমি দিয়েছি ভালোবেসে পাখি, ওর বার্থডে। তোর 1 বছর দেখতে দেখতে, তোমাদের তো ওর ভিডিও শেয়ার করেছিলাম একদিন, ভিডিও কি ফটো শেয়ার করেছিলাম, সেই দিনকে হলো তো, এই তো সেদিনকার হলো সাগর দত্ত মেডিকেল কলেজে। আর আজকে দেখতে দেখতে ওর 1টা বছর হয়ে গেল। আর আজ এই শুভ দিনে ওর জন্য আমাদের অনেক অনেক প্রার্থনা, ভগবান ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আজকের দিনে এবার ছোট্ট মানুষ, ওকে কি দেব। আর সবচেয়ে কথা, সুমি আমাকে পাঠালো যা ওর জন্য একটা গিফট কিনে নিয়ে আসো। কিন্তু দেখো জামা কাপড় তো প্রচুর পায়, তাই না? আর জামা কাপড় তো বছরে 2-1 বার আমরাও দেই, তাই না সুমি? পুজোর সময়, তারপর হলো এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান। তা আমি এর জন্য জামা কাপড় আনিনি, আজকে একটা স্পেশাল জিনিস এনেছি। আমি জানি না ভালো লেগেছে কিনা, লাগবে কিনা। আচ্ছা আচ্ছা, তোমরা বলো তো এই জন্মদিনের গিফটটা কেমন হয়েছে, তোমরা সত্যি কমেন্টস করো। একটা ইউনিক, এবং আমি কিন্তু এই জিনিসটা প্রথমবার দেখছি। কই দেখি দেখি দেখি, দেখাও না। দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও। তুমি বল যাবে তো, দাঁড়াও টেডি না। ও হ্যাঁ, কি দরকার। বাবা সত্যি আমি কোনোদিন দেখিনি। দাঁড়াও বন্ধুরা একবার দেখো, এটা কি সোফা? আমি বলি দাঁড়াও, এইটা হলো একটা বেবি সোফা। কি সুন্দর, মানে ধরো বেবিটা এখানে বসবে, বাচ্চা মানুষ ছোট, আর এইটা হেলান দেবে ছোট, যাতে পড়ে না যায় পিছনে। আর এইটা ধরে না খেলবে, নাচবে। দারুন দারুন, কেমন হয়েছে বলো? দারুণ 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 হয়েছে, দারুণ। আমি প্রথম দেখছি একেবারে, সত্যি তাই গো, কালারটাও খুব সুন্দর গো, পুরো ইউনিক বিষয়টা, একেবারে ইউনিক। আমার জীবনের প্রথম দেখাটা, আমি এরকম কোনোদিন দেখিনি বন্ধুরা, কোনোদিন দেখিনি, আমিও দেখিনি, কিন্তু এই প্রথম দেখলাম। সত্যি ভীষণ সুন্দর, ভীষণ কি আরাম পাবে বসে, হ্যাঁ ভীষণ মজা পাবে। আর পাখিটা এটা ভালো মতন হয়ে যাবে। হ্যাপি বার্থডে পাখি, ছোট্ট সোনামা আমাদের। আচ্ছা সবাই পাখিকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে পাখি দিদি ভালো ভাই, থেকো, সুস্থ থেকো। দেখো অবশ্যই। আর এই দেখো আমাদের ঘরে একটা রয়েছে, এছাড়া আরেকটা আছে লাল কালারের, দিদি হ্যাঁ, দিয়েছিল আমাদের। ওইটা তো তুই ইউজ করে করে 5 বারিশ হয়ে গেছে তোর। ইউজ হচ্ছে, আর এটা নতুন করে ইউজ করছি। আমার টেডি দারুণ লাগে। আর এটা তো একটা দিদি দিয়েছিল, পূজাদি আগের দিন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, তখন পূজাদি সুমির জন্য এই গিফটটা নিয়ে এসেছে। টেডিগুলো কিন্তু খুব ভালো লাগে বলো, হ্যাঁ সুন্দর দেখতে আর লাগে। সুস্মিতা দি, তুমি সুমির বার্থডেতে যে সেই রেড কালারের যে টেডিটা দিয়েছিলে, কিন্তু ওটা সেই টেডিটা আগের বছর। সেই টেডিটা সুমি আজ পর্যন্ত প্রত্যেক দিন বিছানায় নিয়ে এখনো শোয়। দেখেছি তো, ওই রয়েছে তো বিছানায়। এবং আচ্ছা তো পাখি খুব খুশি হবে এটা দেখে। আচ্ছা জিনিসটা কেমন হয়েছে বলো না? দারুণ দারুণ দারুণ, সত্যি সত্যি লেটেস্ট একেবারে, আমার জীবনের প্রথম দেখা এরকম ও জিনিস। খুব খুশি হবে। এমন এমন গিফট আছে না দেয়, বাচ্চারা বুঝতেই পারে না সেই গিফটের মানে কি, এইটা বুঝবে ও, এইটা খুব বুঝবে আর লাগবে। বসে আরাম পাবে। এটাতে কি ওকে বসিয়ে দেখবে? হ্যাঁ, খুব ভালো আরাম লাগবে। পাবে। বন্ধুরা ও তো জামা অনেক পাবে, বা অন্য সেই থালা বাটি অনেক কিছু হয়, বুঝবে না কিছু। কিন্তু একটা শিশু, ওই একদম ছোট্ট ক্ষুদে শিশু, আচ্ছা ওর তো একটা খেলনার জিনিস হলো, একদম একদম একটু বসবে, আনন্দ করবে, লাফালাফি করবে, একদম। এটা ভালো হয়েছে না? মজা পাবে। শুধু পাখি না, পাখির মা বাবারও খুশি হবে এটা দেখে, কেন আমার নিজেরই খুশি হচ্ছে একেবারে। দিদিও বসতে পারবে এটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভালো হয়েছে কাকু? খুব ভালো হয়েছে সত্যি, দেখতে ভালো লাগছে? দারুণ দারুণ। আর তোমরা জানিও তো বন্ধুরা যে এই ধরনের জিনিস তোমরা দেখেছো কিনা, আমি তো প্রথম দেখলাম। আমিও প্রথম দেখি। অবশ্যই কিন্তু কমেন্টস করবে তোমরা এইটা দেখে, আমার কিন্তু জীবনে আমার প্রথম দেখা। আচ্ছা আর একটা কথা বন্ধুরা, এখন কিন্তু আমি দেখো ঘড়ির কাঁটা কিন্তু দেখি একটু নিয়ে 7:15 হয়ে গেছে সুস্মিতা দি। সত্যি গো, জিনিসটা কি সুন্দর গো, কি আরাম, দারুন দারুন, কি সফট। এই শীতে আরো বেশি ভালো না? ও বাচ্চা মানুষের সাথে কি খুশি হবে এটা উজ্জ্বল। এটা ওয়াশও করতে পারবে। আচ্ছা একটা জিনিস শোনো, এখন 7:15 বেজে গেছে, আর আজকেই পাখির জন্মদিন, আর এই ভিডিওটা এক্ষুনি আপলোড করবো আজকে রবিবার, আজকে 11th জানুয়ারি, তাই তো? হ্যাঁ 11th জানুয়ারি রবিবার, রাত সন্ধ্যে 7:15 হয়েছে, ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপলোড হবে। আজই ওর জন্মদিন, তোমরা সবাই ভিডিওতে কমেন্টস করো, ওকে আশীর্বাদ করো। ওর নাম পাখি সাহা, তাই তো? একদম অবশ্যই।
আর আমি এখন সোদপুরে আমার দিদি মানে পাখিদের বাড়ি, আমার বড় শালির বাড়ি, তো সেখানে আমি যাব আর এই সুন্দর গিফটটাই ওর জন্য নিয়ে যাব। তাহলে তোমরা বলছো আমার চয়েস ঠিক আছে? দারুণ দারুণ দারুণ। বন্ধুরা এবার তোমরা জানাও যে আমার চয়েস কেমন। ঠিক আছে? অবশ্যই বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টস করো কিন্তু এটা। তোমার চয়েস সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা তোমার চয়েস সুমি, সিম্পল লাইফের সুমি ভীষণ সুন্দর, সেটাই তো তোমার চয়েস। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, অবশ্যই দিদির চয়েস যদি ভালো, ভাইয়ের চয়েস তো ভালো হবে। একদম। আর একটা কথা বলি যে বন্ধুরা আর কেউ এখানে যাচ্ছে না, শুধুমাত্র আমি একাই যাচ্ছি, আর বেশি কথা বলবো না। তাইলে চলো পাখিদের বাড়িতে যাই। যাও যাও তো যাও। তাহলে বন্ধুরা তবে পাখিকে বসিয়ে কিন্তু ছবি তুলে আনবে কিন্তু। পাখিকে বসিয়ে ছবি তুলবো। হ্যাঁ তো বর্ষার তাহলে তো দেখতে ভালো লাগবে। কেমন লাগে দেখবো। ঠিক আছে বন্ধুরা, আমি যাই না বসাতে, হ্যাঁ বসিয়ে একটা হ্যাঁ, ছবি তুলে পারবে। আনবো। তাহলে কালকে বসিয়ে ছবি তোলাটা আমি সুমি সিম্পল ফ্যামিলিতে আপলোড করবো। একদম, একদম, ঠিক আছে? আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা যাও, যাও। এই পর্যন্তই। একদম চলো তাহলে পাখিদের বাড়িতে যাচ্ছি। টাটা চলো টাটা। টাটা। বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমি পাখি সোনাদের বাড়িতে পৌঁছে গেলাম। আর দেখো সেই ছোট্ট পাখি কত বড় হয়ে গেছে, আর এটাই ওর প্রথম জন্মদিন। যদিও সেই জন্মদিনে সুমি যায়নি, আমি একাই গিয়েছিলাম। তো একটু সুমিকে মিস করছিলাম, কিন্তু দেখো আজ আমি কিন্তু পাখির জন্য ছোট্ট একটা জামাও নিয়ে এসেছি। আমি আমার পছন্দ মতন করে, নিজের পছন্দ অনুযায়ী আমি নিয়েছি। আর এখানে যে পাখি সোনার জন্য গিফটটা নিয়েছি, সেই গিফটটা নিয়ে কিন্তু আমি উপস্থিত হয়েছি। কিন্তু আমি যখনই পাখিকে এই সুন্দর গিফটটা দেখালাম, এই বেবি সিটিং সোফাটা ওকে দিলাম, ও না প্রথমে ভাবলো রে বাপরে বাপ এটা কী জিনিস। ওকে আমি বসানোর চেষ্টাও করলাম, কিন্তু ও না কেঁদে দিয়েছে। যাই হোক, ও আস্তে আস্তে ছোট মানুষ, ও আস্তে আস্তে দেখতে দেখতে এটাকে অভ্যস্ত হয়ে যাবে, তখন ও আর হয়তো ভয়টা পাবে না, ও বসতে পারবে। কিন্তু আজ ওর জন্মদিনে ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হতে পারে। আর খুব মজা করছে, খুব আনন্দ করছে। দেখো তোমরা, ওকে কিন্তু আমি বসানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কিন্তু ভয়ে যেই একটু বসবে এই দেখো কান্না করে দিল, দেখেছো তো? তো আমি এটাই সুমিকে এসে বলছিলাম, সুমি কি একটা গিফট দিলাম ওকে, ও তো কান্না করে দিল। যাই হোক, তো আমি কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করিনি, ওর সাথে একটুখানি অনেক মজা করলাম, অনেক হই হুল্লোড় করলাম, করে খাওয়া দাওয়া করলাম, তারপর বাড়ি ফিরে আসলাম। আর তারপর যখন আমি আবার পাখি সোনাকেই আমার সুন্দর যে জামাটা নিয়েছিলাম, একটা শীতের সোয়েটার, সেটা আমি ওকে দেখাচ্ছিলাম। আর ও দেখো কিন্তু দু চোখ ভরে দেখছিল সোয়েটারটা, ও আমাকে বলতে যাচ্ছিল মেশো অনেক পছন্দ হয়েছে। আর সেই ছোট্ট পাখি সোনা জানো তো, প্রথম যেদিন আমি ও হসপিটাল থেকে বাড়ি এসেছে, একটু ভালোবেসে ওকে আমি নাম রেখেছিলাম, আমি আর সুমি, যে সাইজ ছোট, যেহেতু ও খুবই ছোট ছিল তাই ওর নাম রেখেছিলাম সাইজ ছোট। আর সাইজ ছোট দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর ওকে তুমি অনেক 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 বড় করো এবং অনেক ভালো মনের একটা মানুষ করো, এটাই আমি চাই। আর হ্যাপি বার্থডে সোনামা, তুমি অনেক ভালো থাকো, অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও। আর সমস্ত বন্ধুদের বলবো ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো মানুষ হতে পারে।